একদম হুট করে চিন্তা করে রান্না করতে চলে আসলাম। আমার আজকে রান্না না করলেও হতো, কারণ গতকালকে আমি বিফ রান্না করেছিলাম। তো যেহেতু এমন একটা নিউজ এসেছে, তো চিন্তা করলাম অনেকে একটা ট্রিট দেই। আর অবশ্যই নিউজটা আমি শেয়ার করব। তো ও যেহেতু রূপচাঁদা মাছ ফ্রাই খুব পছন্দ করে, তো চিন্তা করলাম তাহলে আজকে ওর পছন্দের মাছটাই করে ফেলি। সেদিন আমরা যে সিটি সেন্টারে গিয়েছিলাম বার্মিংহামে, তো বুলডিংয়ের নিচেই একটা ইনডোর মার্কেট আছে যেখানে সব ধরনের ফ্রেশ সামুদ্রিক মাছ বিক্রি করে, এবং মাছগুলো খুবই টেস্টি হয় যেহেতু একদম ফ্রেশ থাকে। তো সেখান থেকে আমরা কয়েক ধরনের মাছ এনেছি, তার মধ্যে রূপচাঁদাও ছিল। তো চিন্তা করলাম ও যেহেতু রূপচাঁদা মাছ ফ্রাই খুব পছন্দ করে, তাহলে ওর জন্য আজকে ফ্রাই করে দিয়েই ও খুবই খুশি হবে। এই তো আমার একদম শর্টকাট অল্প সময়ের মধ্যে রান্না করা শেষ। গতকালকে বিফ রান্না করা ছিল, তারপরে আমি শুধু রূপচাঁদা ফ্রাই করেছি, সবজি পোলাওটা করেছি, আর বেগুন ভাজি করেছি, আর সালাদ তো ছিলই। আসলে একদম সিম্পলের মধ্যে খাবারটা অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ। আর অনেক একটা গল্প আমার সাথে প্রায় শেয়ার করে। সে তখন খুবই ছোট, একদম খুব ছোটোবেলা তার কাজিনদের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল খেতে। তো সেখানে তার রূপচাঁদা ফ্রাই অর্ডার করেছিল অন্যান্য খাবারের সাথে। তো সেই রূপচাঁদা ফ্রাই নাকি এতই ক্রিস্পি ছিল, মানে এতই মজা ছিল, যেটা নাকি সবটাই খেয়ে নেওয়া যাচ্ছিল আর কি। তো এই গল্পটা শোনার পর থেকে আমিও এখন থেকে রূপচাঁদা বাসায় আনলেই ওর ওইভাবে ফ্রাই করে দেওয়ার চেষ্টা করি, একটু ক্রিস্পি করে, যেন ও পছন্দ করে। আর আজকে হলো আমার একটা এক্সাম দিয়েছিলাম, সেটার রেজাল্ট এসেছে এবং খুবই ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। সেই রেজাল্টের পিছনে আসলে অনেক অনেক হেল্প করেছে আমাকে আমার স্টাডির পেছনে। তো সেই জন্য চিন্তা করলাম যেহেতু সে এত কষ্ট করেছে, তো তাকে তো আমার ট্রিট দিতেই হবে, যেহেতু আজকেই রেজাল্ট এসেছে, একদম ইনস্ট্যান্ট দিয়ে ফেলে। আর তারপরে বিকেলবেলা সে একটু বাইরে গিয়েছিল, কিছু কাজ ছিল। তো সেখানে একটা এশিয়ান গ্রোসারি ছিল, সেখানে গিয়ে সে দেখে লিচু এসেছে, একদম আজকে তারা প্যাকেট খুলছে, মানে বাংলাদেশ থেকে এসেছে কেবল। তো সেখান থেকে সে লিচু এনেছে। আমরা যেহেতু হলিডেতে যাচ্ছি, সে বলছিল আরও কী কী আনবো। তো বাসায় তো আসলে কোনো কিছু রেখে গেলে আবার সেটা ফ্রেশ থাকবে না। দেখা যায় যে বাসায় যে সবজিগুলো আছে সেগুলো আমাকে আগে শেষ করে যেতে হবে। তো আমি বলছি কিছুই এনো না, আমরা হলিডে থেকে আসি, তারপর এসে ফ্রেশ কিনবো। তবে আমার পছন্দের পটেটো ক্র্যাকার্স ছিল। এই চিপসটা আমি ছোটোবেলা থেকেই এত পছন্দ করি। আমার মেজো খালু, মানে খালু বাসায় গেলে সব সময় এই চিপস আমার জন্য আনবে, সেখানে যত বাচ্চাই থাকুক না কেন। আমার ছোট চাচা, সে সব সময় ঈদে বা যখনই বাসায় আসতো আমার জন্য, মানে অন্য কিছু তো থাকতোই, আমার জন্য স্পেশাল পুরো মানে আলাদা ব্যাগে করে চিপস নিয়ে আসতো। আমি খুবই মনে করি এই দুজন মানুষের কথা। আর আব্বু তো সবসময় কিনতো আর কি। তো যাই হোক, আর আমার পছন্দের নাগামরিচ ছিল, সাথে ছিল জারা লেবু।